আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে মেলার লাস্ট দিন ছিল, তাই আমরা সবাই মিলেই চলে গিয়েছিলাম মেলাতে। যেহেতু আমাদের বাসার কাছে এই মেলাটা ছিল, তাই আমাদের যাওয়াটাও সহজ ছিল। আজকে আমাদের সাথে আছে একটা আন্টি, যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো এই আন্টিকে চিনবেন। আমার জন্মের পর থেকেই তাকে আমার দেখা। তো যাই হোক, আজকে সে আমাদের বাসায় বেড়াতে এসেছিল, তাই আমরা সবাই মিলে চলে এসেছিলাম মেলাতে। আর বলেছিলাম আজকে লাস্ট দিন, তো চলেন সবাই মিলে মেলাটায় ঘুরে আসি, খাওয়া দাওয়া করি। মেইনলি এখানে খাওয়া দাওয়া করতেই এসেছিলাম। আর সঠিক মুহূর্তেই মেট্রোটা গিয়েছে, তাই আমি ভিডিওতেও ক্যাপচার করে নিলাম। আজকে আমি বেশি কথা বলতে চাচ্ছি না, মেইনলি আজকে আমি আপনার মেলাটা উপভোগ করব আর আপনাদেরকে দেখাচ্ছি যে একটা মেলাতে আসলে কতটা ভালো লাগে। আর যদি বাসার কাছে হয় তাহলে তো আর কোনো কথাই নেই। তো আজকে আপনাদের পুরাটা মেলার আমি ঘুরিয়ে দেখাবো। তো চলেন শুরু করা যাক। 100 টাকা পানি দিয়ে করে না না এটা কাছে ঠিক আছে মামুনি। এই কয়দিন খালে আমি দেখছিলাম যে এই পাখিটার আওয়াজ কোথা থেকে আসে, বাট দেখলাম এটা বাঁশি অনেক সুন্দর ছিল। আম্মা একটা কিনে নিল। আর এই দোকানটার জুস আমাদের অনেকই পছন্দ হয়েছে। এখানে 3 ধরনের জুস ছিল। এক ছিল তরমুজের জুস, দেন লেমন মিন্ট, আর একটা ছিল কাঁচা আমের জুস। তো আমরা সবাই মিলে কাঁচা আমের জুস খেয়েছিলাম, অনেক টেস্টি ছিল। মাত্র 50 টাকা করে। এখানের বেশিরভাগ আইটেমই 50 টাকা করে ছিল। আরও কি খাবো সবগুলো আপনাদের সাথে শেয়ার করব, তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। এই দেখেন, এটা রোলার আইসক্রিম। এখানে সব ধরনের ফ্রুটস দিয়ে যা দেখছেন, এখানে সব ফ্রুটস দিয়ে আইসক্রিমটা তৈরি করে। আর এটা ছিল ওই যে কি বলবো, স্মোক আইসক্রিম। আপনার এখানে চিপস দিয়ে দেয়, আর ওয়েফার ছিল। আপনারা যেটা খাবেন এগুলো সব 50 টাকা করেছিল। দেখেন আপুরা খাচ্ছে। অরিজিনাল আইসক্রিম থাকলে অবশ্যই ট্রাই করতাম। জাস্ট এটা নর্মালি একটা কি বলবো দেখানোর জন্যই এটা আনা আর কি। আর এই দোকানটার পিঠা সবচেয়ে বেশি মজা লেগেছে আমাদের। যে কয়দিনে আমরা মেলাতে এসেছি সেই কয়দিনে আমরা এই দোকান থেকে পিঠা খেয়েছিলাম। এটা দেখছেন, ওই যে আপনার সাদা চারো সাইড দিয়ে খয়েরি কালার, এটাকে বলে মালপোয়া। এই পিঠাটাতে আমার সবচেয়ে বেশি মজা লেগেছে। আমি যে কয়দিনে এসেছিলাম সেই কয়দিনই পিঠাটা খেয়েছি। আর দেখেন, এখানে পাটিসাপটার বানানোর প্রসেসটা দেখাচ্ছে, আর কত সুন্দর করে তারা বানায়, একদম ঝটপট। আর আমরা হলে বাসায় মনে হয় এটা বানাতে গেলে আমাদের 5 মিনিটের মতো তো লাগতোই। দেখলেন কি করলো, প্লেট দিয়ে পাটিসাপটা বানিয়ে ফেললো। এখানে যতগুলো আইটেম দেখছেন সবগুলো মাত্র 50 টাকা করে ছিল। তাই বরাবরের মতোই আমরা এখান থেকে খেয়েছি মালপোয়া পিঠাই। দেখেন আমার মেয়েরও পছন্দ ছিল, তাই মা আর মেয়ে মিলে পিঠা খাচ্ছি। আর বাকি সবাইরা খাচ্ছে সমুচা, পাকোড়া আর অনেক কিছু খাচ্ছিল। সাথে থাকলে দেখতে পারবেন। অনেক মজা, অনেক মজা। এই 3 দিন আসছি খেতে। এটাই মজা। এখন খাবো পাকোড়া। আজকে লাস্ট দিন মেলার, তো লাস্ট খাবার দাবার খেতে আসছি। এই তো আমার তো পিঠা খাওয়া শেষ, বাকিরা সবাই খাচ্ছে। এখানে ভিড় একটু কম হওয়াতে আপনাদের ভিডিও করে দেখাচ্ছি যে এখানে কত ধরনের স্টল ছিল। মেয়েদের ড্রেস থেকে শুরু করে অর্নামেন্টস, দেন বাচ্চাদের খেলনা, আরও অনেক কিছু ছিল। আর বরাবরের মতো তো রাইডগুলো ছিল। আপনাদেরকে আমি জাস্ট একটু করে স্টলের ভিডিওগুলো দেখাচ্ছি।
যে কি ধরনের আইটেমগুলো সেল করছে। যখনই আমি সুযোগ পাচ্ছি তখনই আপনাদের কিন্তু আমি ভিডিও করে দেখাচ্ছি। মজা গরম কি দিবে নামবে নিচে খেয়ে না শেষ করে পাকোড়াগুলো যেমন গরম ছিল তেমন ঝাল ছিল। আমি 2-1টা খাওয়ার পর আমি আর খেতে পারিনি, কি যে অবস্থা, বাট মজা ছিল। এখন আমরা স্টলগুলো একটু ঘুরে ঘুরে দেখবো যে কি তারা বিক্রি করছে। রাইডগুলোতে আর ওঠা হয়নি, কারণ কয়েকদিন আগে যে এসেছিলাম তখন আমরা প্রতিটা রাইডে উঠেছিলাম, আপনাদেরকে আমি শর্টস ভিডিও আকারে দিয়েছি। তো আজকে জাস্ট খেতে এসেছি আর ঘুরতে এসেছি, মেলার লাস্ট দিন বলে কথা। তাও দেখেন মানুষের কত ভিড়, এই নৌকাতে ওঠার জন্য কত লম্বা সিরিয়াল। তো আমার ভাই আর আমার ভাইয়ের বন্ধু নাগরদোলায় উঠবে, তারা সিরিয়ালে ছিল। আর এই ফাঁকে আমি আপনাদেরকে মেলার যে বিশেষ যে মুরালিগুলো থাকে, এগুলো তো মেলাতে না বসলেই তো মেলায় ফিল হয় না, তো সেগুলোই আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি যে মেলাতে আসলে তো এগুলো মাস্ট থাকবে। তো কারা কারা এগুলো পছন্দ করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এত খেয়েছি এখন আর খেতে মোটেও ইচ্ছা করে না, তাই আর কেনা হয়নি, জাস্ট আপনাদের জন্য একটু ভিডিও করা। আর এটা হচ্ছে কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালাই। এর আগের বার যখন আমরা এসেছিলাম তখন আমরা খেয়েছি, আর খাওয়া হয়নি। জাস্ট জমাতে যে টেস্টটা আসে না, সেম টেস্টটাই আমাদের লাগছিল। বাট অরিজিনালি কুষ্টিয়ার কুলফি মালাই নাকি যারা কুষ্টিয়ায় থাকে তারাই বলতে পারবে, আমরা তো আর যাইনি আর বলতেও পারি না। তো এখানে আমার ভাই আর আমার ভাইয়ের বন্ধু মিলে যে নাগরদোলে উঠেছে তাদেরকেই একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এখানে দেখেন আমার মেয়ে কী করছে, তারা মামারা নাগরদোলায় দোল খাচ্ছে আর সে এখানে চিল্লাচিল্লি করছে। কারণ ও যখন কোনো রাইডে উঠে তখন আমরা যে হ্যালো হাই বাই বাই করতে থাকি, ও সেম জিনিসটাই মামাদের সাথে করছিল। দেখেন কত কিউট কয়েন ব্যাগ, আমার কাছে এত ভালো লাগছিল। মাত্র 50 টাকা করেছিল, কত কিউট না? হ্যাঁ, কয়েন ব্যাগ। আর এখানে আমার মেয়ে এই বাবল গান কেনার জন্য মাথাটা পুরোই নষ্ট করে ফেলছিল। বাসায় কিন্তু অলরেডি আছে, তারপরও তার এই বাবল গান তার লাগবে। সে ঘুরে ফিরে এখানেই আসছিল। আমি সেই ভিডিও ক্লিপটা নিতে ভুলে গিয়েছিলাম, কারণ আমি চিল্লাচিল্লি করছিলাম বাচ্চার সাথে ওইটা কিনবে, বাট সব জায়গা থেকে কিন্তু এখানের দামগুলো বেশিই চাচ্ছিল। তো আমি চাচ্ছিলাম না, কারণ বাসায় যেহেতু অলরেডি আছে, তারপরে সে নিবে। তো বাধ্যতামূলক আমার 300 টাকা দিয়ে এই বাবল গান কিনতেই হয়েছে। তো সামনে চলে এসেছি আপনাদেরকে পুরো ঘুরে মেলাটা দেখাতে। এখানে কিন্তু খাবারের দোকান থেকে শুরু করে সব কিছুই ছিল, কেক, পেস্ট্রি, ওয়াফেল, তারপর হচ্ছে আরও অনেক কিছুই ছিল। তারপর বাচ্চারা এখানে জাম্প করছে দেখেন। তো আজকে মেলার শেষ দিন, তো সবাই ইচ্ছা মতো বাচ্চারা খেলছে। আমার মেয়ে এখানে যেতে চেয়েছিল, যেহেতু বড় বাচ্চারা খেলছিল, তাই আমি আর দিইনি, কারণ ব্যথা পেলে তো আবার কান্নাকাটি করবে। এখন বাজে রাত 9টা, আপনাদের রাত 9টার দৃশ্যটা দেখায়। মেলা এখনও জমজমাট, আরও কিছুদিন থাকলে হয়তো বা ভালো হতো। তো যেহেতু 5 দিন ছিল, তো 5 দিন আজকে শেষ হয়ে গিয়েছে। শেষ মেলাটা খুবই এনজয় করলাম আমরা। ফিঙ্গার রিং হচ্ছে
কি মামা? আরেকটা আছে। এই দোকান থেকে আমরা 6টার মতো 3 পিস কিনেছিলাম। এই আন্টি কিনেছে 2টা, আম্মু কিনেছে 2টা, আমি আর আমার বোন কিনেছি। তো আজকে মেলার ঘোরাঘুরি শেষ। এই তো ঘুরে ফিরে আমার মেয়ে আবার এখানে চলে এসেছে, তখনই সিন ক্রিয়েট হয়েছে আর কি। তো যাই হোক, আজকে মেলার শেষ দিন। তো কেমন লাগলো আপনাদের কাছে মেলার ভিডিও? যেতে যেতে দেখি এখানে অনেক ক্রাউড ছিল। দেখছে এখানে বক্সার গেম, ছেলেরা এখানে তাদের পাওয়ার টেস্ট করছে, কার পাওয়ার কতটুকু। তো যাই হোক, আপনাদেরকে আমি আরও মজাদার খাবার দেখাচ্ছি। এটা হচ্ছে পটেটো ক্র্যাকার্স। খেতে চেয়েছিলাম, যে দেখি ঠান্ডা হয়ে গিয়েছে, একদম নরম ছিল। পটেটো ক্র্যাকার্স যদি মচমচা না হয় তাহলে খেতে কিন্তু একদমই ভালো লাগে না। আর এখানে দেখলাম মিষ্টি ছিল। এত কিছু খাওয়ার পর মিষ্টি আর খেতে ইচ্ছে করছিল না। এত মজাদার খাবার দেখে আমার তো মাথায় নষ্ট হয়ে গিয়েছে। আপনারা একটু দেখেন, এখানে সব ধরনের ফলের জুস বিক্রি করছিল। তো দেখেন এটাকে কি বলে, আমি ভুলে গিয়েছি। চিপসের মধ্যে যে ময় মশলা দিয়ে দেন, হচ্ছে রেডি করে দেয়, এটাকে কি বলে আমাকে কমেন্ট করে জানাবেন। ফাইনালি আমার মেয়ের হাতে দেখেন বাবলস গান, সেটা পেয়ে এখন পুরাই খুশি, কান্নাকাটি করে পুরো মাথা নষ্ট করে ফেলেছে। তো যাওয়ার সময় আমরা সবাই মিলে আমের জুস খাচ্ছিলাম। আর দেখেন ওর খেলাটা একটু ভিডিও করে নিলাম। সে পেয়ে এখন কতটা খুশি, সবাইকে সে এখন বাবলস দিচ্ছে। তো আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা আমার পেজটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, ভিডিও শেষে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।